ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। রাসূলুল্লাহ ফরমায়েন, আমার যে উম্মতে দুনিয়ার থাকতে আমার উপরে যত বেশি দুরূদ পড়িব, হাশরের ময়দানও আমার উম্মত আমার তো খাসাত থাকব। আপনি কইবা এক নবী আর কিতা খাসালেন, মানুষ 500 জন নাই, হৌ বইছে আর হুজুর হৌ বইছেন। জি না, আমার নবী রাহমাতুল আলামিনের উম্মত হলো রে, আল্লাহ তারার জিন্দগি তো দেখাইয়া এত বরকত দিছেন। আল্লাহ চাইলে এক নবীরে 1,00,000 কোটি নবী বানাইয়া তোমারে নবীর খান্দাত পৌঁছাইতা পারবা। এক নবীরে যদি একই সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আল্লাহ দেখাইতে পারেন, নবীর উপরে দুরূদ ইশক মহব্বতে পড়ার কারণে হাশরের ময়দানও আল্লাহ 1,00,000 কোটি নবী রসুল বানাইয়া আমার নবীরে বরকতান হকলর খাসায় খাসায় সকল খাসায় খাসায় থাকতাম পারু, ইলা ব্যবস্থা ইয়াল্লাহ করতে পারবারি না, পারতা নাই। শরীফ ফাতা ফাতা করে উল্টো কম সালাম দিলে সব হয়, ইলা কিচ্ছু পাইতে নাই। কিন্তু দুরুদ পড়লে সব হয়, কথা ঠিক নিনা না। একবার দুরুদ পড়লে 10টা সব পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। আল্লাহর নবী ফরমাইছেন, আমার যে উম্মতে আমার উপরে একবার দুরুদ পড়িব তারে আল্লাহ 10টা রহমত দিব। আমার যে উম্মতে 10 বার দুরুদ পড়িব আল্লাহ তার উপরে 100টা রহমত বর্ষিবা। আমার যে উম্মতে 100 বার দুরুদ পড়ব তা লাগি বাড়তি কিছু পুরস্কার আছে। হুনতানি যাব, শুনলে তো আমল করা লাগবে, একটু খেয়াল দেওয়া লাগে কইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার যে উম্মতে আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন আমারে তা লাগি সুপারিশ করা ওয়াজিব করিয়া দিবা। আমি তারে সুপারিশ করব, আর তার কপালের মধ্যে লেখা থাকবো, খানো লেখা থাকবো, আসরের ময়দানে কপালও লেখা থাকবো, বারাতুম মিনান নিফাক ও বারাতুম মিনান নার। নেফাকি তনে আল্লাহ তারে মুক্তি দিয়া জাহান্নামের আগুন তনে মুক্তি দান করে লাইছেন যে 100 বার দুরূদ। সুবহানাল্লাহ কইতে না, সুবহানাল্লাহ কইতে আমরা ডরাই আর নাই, যেটা কই না সুবহানাল্লাহ। যে মানুষের রোজানা 100 বার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ তার পেশারের মধ্যে কিয়ামতের দিন উঠাইবার সময় লেখিয়া তুলবা বারাতুম মিনান নিফাক, নেফাক তনে মুক্ত এবং জাহান্নামের আগুন তনে নাজাত প্রাপ্ত। এর লাগি নমাজ পড়িয়া আল্লাহ লগে কানেকশন হয়, দুরূদ সালাম পড়িয়া নবীর লগে সম্পর্ক পয়দা হয়। এলে বুঝা গেল নমাজের মধ্যে কিতা আছে, সালাম আছে, দুরূদ নাইনি। বুখারী শরীফের যে হাদিস, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, নমাজও আপনার উপরে তো দুরূদ সালাম পাইলাম, কিন্তু দুরূদ কিলা পড়তাম? ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটা আমরা পড়িয়া থাকি। এটার একটা নাম দিছেন, এটার নাম তো রাসূলুল্লাহ কইছেন না, দুরূদ ইব্রাহিম মাতুকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আতেন না, এর লাগি এটা দুরূদ ইব্রাহিম। কোরআন শরীফের সূরার মাঝে, প্রত্যেক সূরার মাঝে যে সূরার নাম যেটা ওটা একটা কিছু আছে, মাতুন না, আছে না নাই? সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা আনআম, আসেনি? সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, আছে না নাই? প্রত্যেকটা সূরার নামকরণ লাগি সূরার মাঝে একটা শব্দ আছে, কিন্তু একটা সূরা আছে যে সূরার নাম দিয়া, সূরার ভিতরে কোনো শব্দ দিয়া আল্লাহ নামকরণ করছেন না। সূরা কোনটা? সূরা ইখলাস। সূরার নাম কিটা? সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ আসেনি? নাই, ইখলাস নাই, কিন্তু এটার নাম ইখলাস। আর আমরা গাউসালি গ্রাম্য মানুষ এখন কুল হুয়াল্লাহ সূরা কইনি না, কিন্তু আসলে কিতাব অনুযায়ী, বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী সূরার নাম সূরা ইখলাস। কিন্তু এখানের মাঝে ইখলাস নাই। সূরা নাস হোক্কা, ফালাক হোক্কা, সূরা নসর হোক্কা, সূরা মাউন হোক্কা, সূরা যত সূরা কাফিরুন হোক্কা, প্রত্যেক সূরার মাঝে তার নাম উল্লেখ আছে, শব্দ আছে, কিন্তু সূরা ইখলাসের মাঝে নাই। বেরাদরান ইসলাম,
নমাজের মধ্যে দুরুদ আছে, নমাজের মধ্যে সালাম আছে। নমাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব, যেটা না পড়লে নমাজ হয় না। আর নমাজের মধ্যে দুরুদ যেটা না পড়লে নমাজ কবুল হয় না, সওয়াব পাওয়া যায় না। কবুল হওয়া মানে বদলা হওয়া। কবুল হওয়া মানে আপনি একজনের কাম করছেন, কাম ঠিক আছে নি বলে এবার পয়সা দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তার নবীরে সালাম দিয়া শিখাইছেন, ও আমার নবীর উম্মত হল, তোমরা নামাজ ওইটা পড়িবাই, নামাজে যদি নবীরে সালাম না দেও তে নামাজ হবে না। আর অন্য কোনো মানুষরে সালাম দিলে নামাজ হবে না। আমার মসজিদ হুজুর যাইতে গিয়া আসসালামু আলাইকুম, আব্বা যাইতে গিয়া আসসালামু আলাইকুম, আম্মা আইসুন আসসালামু আলাইকুম, জি না, নামাজ রইব নি? মাতুন না খানে নামাজ রইব নি? বাবারে সালাম দেওয়া, মারে সালাম দেওয়া, বাইরে সালাম দেওয়া, প্রতিবেশীরে সালাম দেওয়া, মুমিন মুসলমান হলে সালাম দেওয়ার তরিকায় আর আমার রসুল্লাহরে সালাম দেওয়ার তরিকায় সমান নয়। দুনিয়ার বেটা হোক্কা, বেটি হোক্কা, একজন হোক্কা, দশজন হোক্কা, সালামু আলাইকুম। আর আমার নবীরে সালাম দিতে হইলে আসসালামু আলাইকা। কিতা ইন আম নাই, ইন খাস। রসুল্লাহ আম না খাস? খাস। নমাজের ভিতরে নবীরে সালাম না দিলে নমাজ হয় না। সজদা দেওয়া লাগে, আর নাইলে নমাজ শেষ হয়ে যাব। নমাজ দুয়ারা লাগবো, মনে হয়ে গেলে সজদা দিয়া আবার আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়িয়া নমাজ জাগালো হইতে। সুবহানাল্লাহ। আবার বড় করে কইতেন না, আল্লাহ এমন নবীর উম্মত আমরা বানাইছেন যে নবীর উম্মতে নমাজও লাগিয়ে আর কারো লোকে মারতে পারে না, কিন্তু নবী লোকে মারতে পারে। জোরে এখন সুবহানাল্লাহ। নমাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীরে সালাম দেওয়ার লাগান দিও, নবীর উপরে দুরূদ পড়িও। এই নামাজের ভিতরে সালাম, নামাজের ভিতরে সালাম, সালাম দিলে কি করব? আমি যদি আপনারে সালাম দিই, আপনি কিতা কইব? ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলে জবাব মিলে, সালাম দিলে, সালাম দিলে সওয়াব হয় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সবে পারেন তো সব? হ্যাঁ, আল্লাহ দুনিয়া আখিরাতর সব বালাইল, দুজখর আগুন তুলে বাঁচা, আমিন। এই এক দুয়ার ভিতরে সবটা আসেনি মতন না। এক দোকানের সবটা মিলে না, খালি বড় বড় দোকান আছে, সবটা মাছ মাংস তরি তরকারি ফল ফ্রুট কাপড় চোপড় বেসদ সহজ সব কিছু পাওয়া যায়। যে দোকানও তাইলে হেরান কম, এক দুয়ায় সব দুয়া। জুড়ে খন সুবহান, আরো জুড়ে খন সুবহান আল্লাহ। আজরিন কথায় কথা প্রসঙ্গে এটা কইলাম, আমার আলোচ্য বিষয় আসলে এটা নাই। আল্লাহ আমরা রে দিল লাগাইয়া মন লাগাইয়া আল্লাহরে ডাকিবার তৌফিক দাও, আমিন। ও ভাই হল, আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আগে সিগারেট যেটা পুরান ফুলে নয়া ফুল, সেলফি ফুল, কোনো ফুলও আসেন না, খালি এক ফুল আছিল কিন ব্রিজ, মাথেন না? তো ফুলের উপরে দিয়া উঠিতে তলে দিয়া লামতে, উপরে দিয়া উঠিতে তলে দিয়া লামতে, সাইটে দিয়া ফকির হলর ভিড় থাকতো নিনা না, মাথেন না? খানে ওই না কোন জিনিস আসেনি না? ফুলের ডাইনে বগে বহু রঙের জিকির শোনা যাইত। এই সমস্ত জিকির করে নেওয়ালা হলে জিকির করছেন আল্লাহরে খুশ করবা লাগিনি না, বাটির জন্নাতি পয়সা পড়বার লাগি। এরা যে বাটি আতলে আল্লাহ আল্লাহ কইছেন, তারার উদ্দেশ্য হইল আমরা বাটির কিচ্ছু দেও, মাতেন না? তারার জিকির তারার বাটি পর্যন্ত আসিল। আর আরো গুলো মানুষে আল্লাহর জিকির করেন, এরার জিকির জমিনও লাগি না, এরার জিকির যায় আল্লাহর দরবারও আল্লাহ পাইবার লাগি, পাতেন না? আমরা এখানে বইছি কিতা লাগি? সিন্নি খাইবা লাগি না আল্লাহ হইবার লাগি? আল্লাহ হইব। যেরকম মারহাবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ির থাকলে কিন্তু ইলা পড়লা না, অনে
ইনো বইয়া 10 জনে ফোড়া মন লাগে সেলফি উলফি তুলা বাদ দিলাও মোবাইল পকেট হারাইলাও বুঝলাই নাকি তবে মন লাগাও এই মহফিলে যদি দিল লাগাইয়া মন লাগাইয়া কিছু সময় কাটানি যায় ফটো তুলিয়া নিয়ে কোনো লাভ হইতে না আইস তুলবা খাইল কাটিবা কিন্তু আল্লাহর ক্যামেরার যদি জিকির সহ হামাই যাও তাইলে এই হামানিটায় মুসিবতর দিন বিপদর সময় খামো লাগবো নি না লাগতো নাই মাথুন না কেন সবকে লাগবো নি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জুড়ে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা উযকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله اذكر الله ذكرا كثيرا وكان الله غفورا رحيما سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله قرآن الكريم الله كل قد علم صلاته وتسبيحه দুই ফাইয়া চারি ফাইয়া পাও নাই ডাকনা আছে উড়াল দেয় জমিনে চলে আসমান আর জমিনের মাঝখানে চলে পানির নিচে থাকে মাটির নিচে থাকে গাছও থাকে গাছও থাকে যতটা আছে সব তাই নমাজ পড়ে কিন্তু মানুষের নমাজের মতো নমাজ অন্য কোনো মখলুকর নাই সুবহানাল্লাহ থোড়া কই গাছ উদ্ভিদ জগৎ খাড়া মাতুন না উদ্ভিদ জগৎ বুঝুন তো গাছপালা যে তাই উপরে দিয়ে উঠে যত মখলুক খাড়া থাকে সবরে আল্লাহ কেমন অবস্থায় পয়দা করছেন কিতা অবস্থায় নমাজও কেমন আছেন কেমন মানে খাড়া থাকা মাতুন না কৌমা বলি গেলেন যত গাছ যত উদ্ভিদ আছে সব কেমন অবস্থায় আছে একটা করতে পারে বাকি কোনোটা করতে পারে না দুই ভাইয়া চার ভাইয়া যত জন্তু আছে সব রে আল্লাহ রুকুর অবস্থায় পয়দা করছেন এরা খানা খাইতে হইলে সজদা করা লাগে মাটির মুখ লাগানি লাগে যে সমস্ত প্রাণীর হাত পা নাই মাটির লোকে পেট লাগাইয়া চলে এরা আল্লাহ সজদার অবস্থায় পয়দা করছে আর যত পাহাড় পর্বত শৃঙ্গ আছে সবরে আল্লাহ বসা অবস্থায় জুলুস অবস্থায় পয়দা করছেন কিয়াম রুকু সজিদা আর কুউদ মাতুন না কয়টা 60টা আল্লাহর কোন বান্দা ইমানদার মুমিন যদি 2 রাকাত নামাজ পড়ে কৌমা জলসা রুকু সজিদা এক মুমিনের দ্বারা তাম মখলুকাতে যত কাম করে সব হইছে না হইছে না না কেন হইছে না হইছে না ফিরিস্তাগুলোর মাঝে এক গুরু সজদাত এক গুরু রুকুত এক গুরু কিয়ামত না আরেক গুরু তিলাওয়াত والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق سبحان الله
কেয়াম অবস্থায়, তিলাওয়াত অবস্থায় এক এক গুরুরে এক এক অবস্থায় রাখছেন। আর মানুষ এত গুরুত্বপূর্ণ মখলুক, সারা মখলুকে মিলিয়া যে খাম করে সারা জিন্দগি, একজন মুমিনে 2 রাকাত নামাজ পড়লে তামাম মখলুকর সমস্ত জিন্দগির খাম 2 রাকাত নামাজের মধ্যে এক মুমিনে মানুষে আদায় করতে পারে। সুবহান, কথা বুঝছেন? দোকানের কর্মচারীর দাম বেশি থাকে না ম্যানেজারের দাম বেশি থাকে? মাতুন না, ম্যানেজারের দাম বেশ। 1000 জন মানুষে বাজার খরচ করে কর্মচারী ওগুলো দেখাই দিন, তুলিয়া দিন, মাতুন না, দাম করেন, কিন্তু পয়সা আইয়ে তুমি খার বেশি ম্যানেজার সব। বিরাদরানে ইসলাম, আল্লাহর সমস্ত মখলুকাতুর আশরাফ আফদল শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম মখলুক বানাইছেন মানুষরে। আর মানুষে আল্লাহ শ্রেষ্ঠতম ইবাদত দান করছেন। ইবাদতের নাম হইল নমাজ। নমাজের মাঝে খেয়াল করুক, নমাজের মাঝে তিলাওয়াত আছে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফের তিলাওয়াত হইল নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। নমাজের তিলাওয়াত আছে তো, মাতুন না কেন? সূরা ফাতিহা, এরপরে সূরা মিলানি, কমপক্ষে 3 আয়াত পড়াইতে আছে তো। তাহলে সবচেয়ে উত্তম কামটা আমি হারানি হয়েছি কিতার মাঝে? নমাজের মাঝে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তাসবিহ পড়ার কথা কইছেন না? উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করো, প্রশংসা করো। নমাজের রুকুর মধ্যে আল্লাহর প্রশংসা, সিজদার মধ্যে প্রশংসা, রুকুতে না উঠিতে আল্লাহর প্রশংসা। কন্যা সুবহানাল্লাহ। আসেনি? সামিআ আল্লাহু লিমান হামিদা। রব্বানা, সবে কন রব্বানা লাকাল হামদ। রব্বানা আমাদের রব, লাকাল হামদ সমস্ত প্রশংসা আপনার লাগে। প্রশংসা চলেনি না? চলেন না? আল্লাহ এখন তোমরা আর আমার কিচ্ছু ভালো লাগে না, তোমরার কাছ থেকে আমি এর চেয়ে বেশি কিছু চাই না। আমি চাই তোমরা যা পাইছো পাইয়া আমার শুকুর গুজারি করতে। যখন তোমরা আমার শুকুর গুজারি করো, খাও, ঘুমাও, ফিন্দো, ব্যবহার করো, চলো, হাঁটো, বউ, যত কিছু লাগে তোমরা করো, কিন্তু যা করো আমি তো দিয়ার লাগিয়া আমার একটা বার স্মরণ করিও, আমার শুক্রিয়া তোমরা আদায় করিও। তাইলে নমাজও আপনি রুকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম কইলা, উঠিতে সামি আল্লাহু লিমান হামিদা। পুনিয়া মুসল্লি হলে কিতা হল? রব্বানা লাকাল। আল্লাহ হুমরা আমরা খার প্রশংসা করছি, মুসল্লি হলে কইন আর খার করতাম তো আল্লাহর করছি। আল্লাহ সমস্ত প্রশংসা চলেননি, তসবিহ আইসিনি। আপনার নমাজও খাড়া হওয়ার বাদে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, সারা আল্লাহর তারিফ। কোন সুবহানাল্লাহ পড়েন নিতা, পড়েন তো সুবহানাকাল্লাহুম্মা, এ মহান আল্লাহ তুমি পবিত্র, ওয়া বিহামদিকা তোমার সমস্ত প্রশংসা, তাবারাকা ইসমুকা তোমার নাম কত বরকতময়, ও তাআলা জাদ্দুকা তোমার শান কত উঁচা। আল্লাহ এখন দেখলেন কয় কি ফিরিস্তা হলে হইলে ইদায় মায়ের করবো, রক্তপাত করবো। আসলে তো কইছেন এটা অভিজ্ঞতার আলোকে। এই জমিনও একসময় আল্লাহ জিন্নাতকলরে দিসলানি না রাজত্ব, মাতুন না? ইটা জমিনের উপরে ওইটা পারছেন নি না? জিন্নাতকলরে আল্লাহ জমিনের রাজত্ব তারা হাত তুলে খাড়িয়ে আনি লাইছেন, আর কোনো কারণে নাই। জিন্নাত বলে খালি মায়ের খাটা খাটি রক্তারক্তি করতে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ কোন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা বলে সারেন্ডার করিয়া কইন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কিতাব কইলে
ফিরিস্তা আল্লাহর বাধ্য লেগে লগে লগে সারেন্ডার করেছেন। জিন্নাত তোমরা সারেন্ডার করছেন না, যে কারণে আল্লাহ রক্তপাত করার কারণে এরা মাটির তুলে হারাই দিয়েছেন। কোন জমিনে তোমরা আর থাকতে পারতে নাই, এই জমিনে আমি পয়দা করবো আমার মায়ার বন্ধা করবো, মানুষ সকলকে পয়দা করবো, এরা আমার প্রতিনিধিত্ব করবো, এরা আমার পক্ষতনে খেলাফত কায়েম করবো। কন্যা সুবহানাল্লাহ। জিন্নাত হল মাটির নিচে না উপরে, তারা রাজত্ব মাটির নিচে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমলো মুমিন মুসলমান এক পাত্র পাত্রীর বিয়া হইছে, আর খান্দ করিয়া সোয়ারি বইয়া লইয়া আইতরা মানছে, আর তৈছেন এক গাছের গুড়িত, আর তারা খাম সারিয়া ইয়ে দেখুন সোয়ারি ফাতলা লাগে, খুলিয়া দেখুন বিচ্ছে খইনা নাই গেলা। ওই সময় কোন মানসি তা বুঝতা। ও জমানার বড় অলি এবং আলিম তফসির আজিজুল মুসান্নিফ এই উপমহাদেশে সর্বপ্রথম কোরআন শরীফের অনুবাদ করছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ফার্সি ভাষায়। শাহ সাহর কাছে গেছেন কি, এখন সাহ কলঙ্কি হয়ে গেছি, আমরা তো বইয়া নেওয়ার দায়িত্ব, কিন্তু আমরা সামান্য খাম, আমরা তৈয়া খালি গেছি গাছের গুড়ি তাইয়া কইনা বেঠি নাই কিতা করতাম। সাব এক সিটি এলা বেমার বুঝিলাইলা, এক চিঠি দিয়া কইলা রে যাও তোমরা বাজার তনে মিঠাই লইও, আর চলতে চলতে গিয়ে একটা কুত্তা পাইবাই, ওই কুত্তারে পাওয়ার বাদে খালা কুত্তা ওটারে মিঠাই খাওয়াইও, মিষ্টি খাওয়াই, একটা একবার খাওয়াইবাই, খাওয়ার বাদে আর একটা দিবাই, আর একটা দেওয়ার বাদে আর একটা দিবাই, যে সময় হে মনোযোগ দিয়ে খাওয়াত লাগি দেব, আমার লেখা চিঠি ওখানেও খালা কুত্তার গলাত লটকাই দিলাইও। কুত্তা খালা কুত্তা কিতা করতো, এর বাদে কইন এই চিঠি হওয়ার পরে কুত্তা যখন দৌড়তে থাকবো তোমরা লগইয়া যাইবাই, যেখানে গিয়ে কুত্তা দেখবাই নাই হয়ে গেছে পাইত্রাই না, ওই জায়গা তোমরা উবাইবাই, উবাইলে পরে খবর পাইবাই। বাহ, তেন মিষ্টি লইছেন, কুত্তারে মিঠাই খাওয়াইছেন, গোলাত চিঠি বান্ধিছেন, কুত্তা দৌড়ে উঠিছে, তেন লগইয়া গেছেন, আখটা দেখুন কুত্তা নাই, ওখানেও খাম। কত সময় পরে কুত্তা বার হয়েছে, তেন শুনুন মাটির নিচে খালি জন্নুর জন্নুর শব্দ করে, মাটির নিচে কি তো এর বেদে শুনুন আওয়াজ ওর ছোটে শুনুন একবারে মারামারি চলে। তখন জিন্নাতর বাদশা বাড়ি যায়, রে ভাই হল শাহ সাহর রাষ্ট্রের ফুড়ি ফুড়ুক আলহামদুলিল্লাহ, আল্লাহ কারেন নেওয়াইসলা আবার দেওয়াই লাইছেন, খুশি না বেদার? তো যখন খোয়াত আসলাম জিন্নাতর বাদশা বাড়ি যায়, তোমরা গিয়া খবর দিও যে জিন্নাত হলে বেয়াদবি করিয়া ই মেয়েটারে দরিয়া নিসলা, বাফে জেলা ফুড়িরে আমানত রাখে, আমি ওলা জিন্নাতর বাদশায় শাহ সাবর দেশের ফুড়িরে ওলা তার চাইতে বেশি মায়া করিয়া রাখছি। আর এই বেয়াদবি করার কারণে তোমরা খান লাগাইয়া কোনো মাটির তলে কিলা বাড়িয়ানি চলের তারারে কেনা, তারা শাহ সাবর দেশের ফুড়ি কিতালে কিতারা নিলা, তারারে গোল্লা চলেন। এখানে বোঝা গেল জিন্নাত কল মাটির তলে না উপরে উপরে। তিরমিজি শরীফও আছে, মাটির ছোটো সুরাখ দেখিয়া পেশাব করিও না, এটার দেখরা ছোটো, এটার তলে দিয়া বিরাট রাষ্ট্র আছে। কই না নেই জিন্নাত লাগছে, কয় আমরা অমুক জায়গাতে গিয়ে পেশাব করেছি, আসলে এটা সুরাখ বলা সবাই তারা হামায় আর আমরা পেশাব করি। জিন্নাতর খানি আছে না নাই? আমরার মাঝে জিন্নাতর খানি আছে নি? আছে। কিতাব বলে গাছ মাছর গোসা, গুস্তর হাড্ডি, জিন্নাতর খানি। ও ভাই হল একটা কথা মনে রাখবা, কোনো সময় গোসা পানির মাঝে ফালাইন না যেন, হাড্ডি পানির মাঝে ফালাইন না যেন। গোসা হাড্ডি শুকনা জায়গাত ফালাইবা, খাওয়ার সময় বাটির পানি কোনো ফালাই দেখো বলে না, শুকনা জায়গাত ফালাই থইব। আমরা খাই মাছ, আমরা খাই গোস্ত, আর তারা খাই গোসার হাড্ডি। আপনার বাড়ির পিছনে জায়গাত ফালাইবা, দেখবা বাদর দিন গিয়ে এইটা হাড্ডি পাইতা না, কারণ জিন্নাতে খাইলেইছ। খেসুর লাঠি চিনেননি? না খেসুর লাঠি কইনি আপনারা এটা?
হেসুর লাঠি ইটা দিয়া ডিলা ব্যবহার করেন না যেন এটা শয়তানোর মিষ্টি, এটা ব্যবহার করেন না। ডিলা কুলুপ এটা লাগবে না, লাগতো না? নমাজ পড়তে পবিত্রতা লাগেনি? অজু লাগেনি? কোরআন শরীফ পড়তে লাগেনি? লাগে। বিনা অজুয়ে কোরআন শরীফ ছোঁয়া যায়? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জুড়ে খুন সুবহানাল্লাহ। কোনো মেসাব ইজাজত দিলেন বলে আনা অজু কোরআন শরীফ পড়লে বলে মেসাব নাই, মরদুদ কিতা লাগি মরদুদ কইলাম যে আল্লাহর নবিয়ে আল্লাহর কালাম সইতে কোরআন কিতা করতে অজু পড়ার নির্দেশ দিছেন। আল্লাহ কইছেন তোমরা বিনা অজুতে সইও না, আর মেসাবে অনুমতি দিলে মেসাব দিনা মরদুদ, মরদুদ। খবরদার ওয়াজ উনতে সাইয়া বাসছে মানুষের ওয়াজ শুনেন যেন, যেটা ওয়াজ আগর ওয়াজের লোকে মিলে ওটা ওয়াজ, আর যেটা আগর ওয়াজের লোকে ওয়াজ মিলে না এটা ওয়াজ না, এটা আওয়াজ। যেটা ওয়াজ আগর ওয়াজের লোকে মিলে এটা ওয়াজ হইলে এটার দ্বারা হেদায়ত হয়, যেটা ওয়াজ নয়া শোনা যায় এটা দ্বারা মানুষ গুমরাও। বাচ্চা গোসা বাচ্চা খাইনি না, গোসা উচা খাইলেন, গোসা উচা খাইলে গোলাত লাগবো। ওলা যদি গোলাত কথা শুনতে বাচ্চা না শুনুন তাহলে এটা ওয়াজ এটা কথায় আপনারে গুমরা করে দেব। আকা আমরা আবার দেখার যাই। হযরত হাজরিনে কেরাম, আমরা নমাজের মধ্যে আল্লাহর তসবিহ পড়ি কন্যা সুবহানাল্লাহ, নমাজের মধ্যে আল্লাহর প্রশংসা করি কন্যা সুবহানাল্লাহ। এই যে সুন্দর কথাবার্তা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, মওলায়া তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছেন? পাথকা আসেননি? এরুতে আল্লাহ কইন কইন তোমরা শিরিক করিও না, তোমরা মূর্তি পূজা করিও না। অতন্য মূর্তির পূজা করা, মূর্তির পূজারে মায়া করা, মূর্তির পূজার শরিক হওয়া, মূর্তির পূজারে সাধুবাদ জানানি, মূর্তি পূজারে ধন্যবাদ জানানি, মূর্তি পূজারে শুভেচ্ছা জানানি, এটা কোনোটাও ঠিক নয়, এগুলো হারাম। যদি কোনো মানুষের জায়েজ মনে করে তো কুফরি, কি তৈব কুফরি। যে কারণে বাসিয়া চলেন যেন, বাসিয়া খান যেন, বাসিয়া দেখেন যেন, বাসিয়া মদ দেন যেন, বাসিয়া খাম করেন যেন। আপনি দেখলা যে এখন মানুষের মূর্তি পূজারে পছন্দ করে আর আরেকজনের মূর্তি পূজারে শিরিক ফতোয়া দেয়, আপনি কার কথা মানতাম? যে মানুষের মূর্তি পূজারে শিরিক ফতোয়া দিছে এই মানুষটারে সঠিক মনে করতা, আর যে মানুষ মূর্তি পূজাত গেছে এর সঠিক আপনি মনে করতা, মনে করতা, সঠিক মনে করতা না করতা না। ওয়ালা ইলাহা গায়রুক, এর বাতে বন্দা কি দেখো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নমাজ লাগছি, শয়তানে আমারে দুঃখ দিব, মরদুদ তুমি তোমার কাছে ফানা চাইয়ার। মৌলায়া তুমি রহমান রহিমের নাম লইয়া আমি তিলাওয়াত শুরু করে দিয়া। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়েন না পড়েন না? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। তুলুকে বুলুকে সবার ছাড়িয়া তোমার চরণে পড়ে উঠাইয়া, তোমারই সকাশে জাতীয় শকতি, তোমারই করুণা কামি কামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে পড়া লাগবো নি? ভুল পড়লে হইবে না, শুদ্ধ পড়া লাগবে না? আপনারা আমার লোকে মাত্রা না গুছা করছেন। ভুল পড়তে হইবে না, শুদ্ধ পড়া লাগবো, শুদ্ধ পড়া লাগবো। শুদ্ধ পড়তে হইলে একটা প্রত্যেক ভাষার কিতা আছে, তার বর্ণর উচ্চারণ বিধি আছে, নিয়ম আছে। এগুলা জানতে হইলে রমজান শরীফ দারুল কেরাত তারে ফাটানি লাগবো নি? না লাগতো নাই? অতকা জুমাদুল আউয়াল, জুমাদাল উখরা মাতেন না, এরপরে শাবান, রজব, এরপরে শাবান, এরপরে রমজান, রমজান। রমজান শরীফ আয় কোরআন শরীফ নাজিলর মাস, এই মাস নিজে পড়তাম, বাচ্চান তোরে পড়াইতাম, নিজে পড়িতাম, বাচ্চান তোরে পড়াইতাম। যে মানুষে কোরআন শরীফ শিখলো আর শিখাইলো
রসুল্লাহ জি দুই গুরু মানুষের মধ্যে সবচাইতে সেরা মানুষ টাইটেল দিছ কিতা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ফরজ ইবাদত নমাজের চাইতে বড় কোনো ইবাদত নাই। এই নমাজ যথাযথভাবে সম্পাদন করতে হইলে নমাজও কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত লাগেনি না লাগে না? অরাত্তিরিল কোরআন তারতিলা মখরজ সিফত লকব মাতিন না সব জানিয়া মদ গুন্না ইখফা ইজহার ইদগাম সারা জানিয়া আনুষঙ্গিক অতিরিক্ত মশলা জানিয়া সব জানিয়া কোরআন শরীফ তিলাওয়াত করলে ও তিলাওয়াত তোর তিলর সাথে তিলাওয়াত ঠিক না? এর লাগি বলে আমি মখরজ তো না কইছি এক হরফের মখরজ এক জায়গাত নাই, বহুত হরফের মখরজ এক জায়গাত থাকে। সেজাল জয় মাতুন না এক জায়গাত মাতুন না কেন? সেজাল জয় এক জায়গাত নিনা না, তিন হরফের মখরজ এক জায়গাত। এটার আলগা কিতাব বলে শিবতে আলগায় বেটা কয় আমি মখরস্তনে কইছি, মখরস্তনে তিনটা এক লাগান হয়ে দিব, শিবত ওইলে তো তিনটারে তিন জায়গাত নিব। কন্যা সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম শুদ্ধ করিয়া তিলাওয়াত শিখতে হইব। কম পক্ষে 10-12টা সূরা আপনার মুখস্থ করা লাগবে না লাগতো না? এর লাগে আমরা পীর মুর্শিদ সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক জুমার বয়ানোর আগে মস্ক দিতা হ্যাঁ সুবানিঘাট মসজিদ সাহেব আগে মস্ক, এর বাদে বয়ান দিতা। আপনারা যারা জুম্মার নামাজ পড়াইন ইমাম সাহেব হল, আপনারা জুম্মার আগে মানুষ যখন কিছু জমি দিবা একটু মস্ক দিবা। আগে তো আমরা ছোটোবেলায় মসজিদে যাইতাম, ফজরের নামাজ পড়িয়া প্রতিদিন ইমাম সাহেব একটা সূরা মসজিদা। আপনি গুরুতারেও ফোড়াক্কা বড়রেও ফোড়াক্কা, বড় হল ফোড়ন যেন সবক্ষণ যেন গ্রামে গঞ্জে আল ইসলার চর্চা করবা। ওই যে খানকার মহফিল করবা, আর খানকার মহফিলও সূরা মস্কর ব্যবস্থা। এমনি ওয়াজ করিয়া ও শেষ দিনা 12 মাস চলতেই মানুষের গড়িয়া তুলতেইব। আলিমগলের দায়িত্ব না খালি ওয়াজও আবার হাত দিয়ে নেওয়া। আলিমগলের দায়িত্ব হইল মানুষের শিখানি, কথা ঠিক নিলে না? তুমি যা জানবা মানুষের জানাইতে হইব। আর আমার ভাই হল যারা স্কুল পড়েন নমাজ হইতো নাই, কুল মানি খাও, কুল মানি বলো, বুঝছেন তো? বল মাতকা খাওয়া যাইব না যাইতো নাই। আর ইমাম সাহেব পড়াইতেন না পড়াইতেন। কোরআন শরীফের বাগান লাগাইছেন, শত হাফিজে কোরআন অকল বাড়িয়ে যাইবা, খিদমত করবা, সদকা জারিয়া হইব। এর বদলা খবরের মধ্যে গান করে আল্লাহ সব দিয়া ভরপুর করিয়া জান্নাত দিবা। এটা চলতো না? তাই হোক, নমাজর ফজিলত কইয়েন না, আমি নমাজ ঠিক করে তো ধরা খালি নমাজ অজু জানি না নমাজ কি লইতো, পেশাব জানি না নমাজ কি লইতো, মাথুন না কানে ডিলা কুলুবর ব্যবহার হইতেন না বইয়া পেশাব করতা না বইয়া করতা, গরু ছাগল বৈশ মাথুন না। ও তিনটার নাম বললাম, বাকি কতটা আরো আসেন বুঝলেন না? এটা একটা বইয়া পেশাব করেননি তুমি, বড়ুও নাই ছাগলও নাই বৈশও নাই, তুমি খেয়ে বলে আমি মানুষ, আমি কন্যা, আপনারা কিতা মানুষ। জানোয়ারে পেশাব দাঁড়াইয়া করে, ইনসানে পেশাব বইয়া করে, জানোয়ারে পায়খানা দাঁড়াইয়া করে, ইনসানে প্রস্রাব পায়খানা কিলা করে। কোন মানুষের বাচ্চা যদি তারে মানুষ প্রমাণ করতে চায় তাইলে বইয়া পেশাব করতো, বইয়া পায়খানা করতো। যদি মানুষের বাচ্চার খাসলত বদলিয়া জানোয়ার হয়ে যায় তাইলে দাঁড়াইয়া করতো। গালি লাগান লাগের কথা বেজার ও কথা যদি দাগ কাটে তে বইয়া পেশাব করবা। মুসলমানের ছেলে এমন প্যান্ট পিন্ধে নমাজ পড়ে রুকু করে সজদা করে, উন্দা হইলে কোমরের আধা খানি বাজু বার হয়ে যায়, ঠিক নিনা না? পিঠে দিয়া শার্ট উঠে নিচে দিয়া খর বাজু বার হয়ে যায়, 70 উঠলে নমাজ হইব নি? পাতুন না কেন 70 টাকা ফর্জ, 70 টাকা নমাজর আহকাম আছে, নমাজর আরকান আছে, নমাজর আহকাম নষ্ট হয়ে যার। পাতুন না এমন প্যান্ট পিন্ধিছ উন্দা হইলে 70 উঠলে যায়, এটা পিন্ধা ঠিক নাই। এমন প্যান্ট টেকা দিয়া লইছ যে প্যান্ট টেকা দিয়া লোহার বাদে তোমার আঁটুর উপরে ছিঁড়া এখান দেখা যায়, এটাই নমাজ হবে? যখন এটা নমাজ হবে
মুসলমানের বেটা মোল্লা বেটার হুয়া হাফ প্যান্ট পিন্দিয়া বাজারে ঘুরায় মাতুন না মোটর সাইকেলে উঠে মাতুন না মানে খানো লাগাইছে বাম্বু আর ফোকানো তৈছে মোবাইল আর ইবাদি দিছে আটু উঠলাইয়া আর হেলিয়া তুলিয়া মোটর সাইকেল চালায় কতদিন বাদে শোনা যায় ঠেং ঠুং ভাঙ্গিয়া মগজ বারই গেছে ইলা শোনা যায়নি না যায় না কিতা লাগি বলে আল্লাহর আইন লঙ্ঘন করার কারণে আল্লাহ তার উপরে লানত ফেলাইছ ইটা খামো লাগবো নি চাব ইটা মাত লাগবো নি মাতুন না খানে আগর মা বই নকলে যায় নামাজও খাড়া হইবার আগে সাদা কাপড় আনছেন পিন্ধিছেন এখন কোন বেটায় বুকুতার দি কইতে আর যে আমার ঘরের বেটিং দিয়ে সাদা কাপড় পিন্ধে নামাজ পড়েন জি না অতখান দেখা যার নমাজ হইব নি বলিয়া আতর কফ পর্যন্ত গুড়া না থাকলে বেটিন তোর নমাজ হইতো নাই বাউর ঘন্টা গুড়া না থাকলে নমাজ হইতো নাই ঠিক নি না কৌশলেরও তার আমরা কইয়ার আমার বিবি খুব নমাজি কুড়িও নমাজি হইতো নাই তা খেয়াল রাখা লাগে এমন কাপড় আনিয়া দিচ্ছেন যে কাপড়ে বাউর ঘন্টা উদলি যায় যে কাপড় আটসাটের কারণে শরীর ছিনা যায় এটা কাপড় পিন্ধাইছেন না গুণাগার হইস বাইরে হলে প্যান্টটা পাওয়ার ঘন্টার উঠে থাকতো ডিলা ডালা থাকতো বইয়া পেশাব করা দিত চেষ্টা করা লাগবে না লাগতো না মাথনে চাব হল একটু ওয়না খোকা খামো লাগবো বইয়া পেশাব করতে হইলে প্যান্টে পরিমাণ ডিলা লাগবে না আর যদি প্যান্ট ডিলা হয় না আর বইয়া পেশাব করার লাগে তে পেশাব ভিতরে রইব পেশাব বার হইতো নাই নমাজও খাড়াবো আর বাদে বাকি নমাজ হইব নি আল্লাহ লোকে টং করায় নি তা ও মুসল্লি ও নমাজি তুমি জানিয়ে রাখিও বহু নমাজি হলোর নমাজে তারে টানিয়ে দুজো হলইয়া যাইব আর বহু নমাজির নমাজে কিয়ামতের দিন আল্লাহর হাবিবর সামনে রসুল্লাহর উম্মত বলিয়া পরিচয় দিব রসুল বাকসমে ফরমাইছে যে বিবি আয়সা আসরের ময়দানে মানুষ উলঙ্গ হইয়া উঠিবা তাই ইয়া রাসূলুল্লাহ শরম হইতো না বলে জি না শরমর টাইম থাকতো না কন্যা সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কত নবীর উম্মতের মাঝে আপনার উম্মতরে আপনি চিনবা কিলা কতজন নবী 100 লক্ষ নবী রসুল আসরের ময়দান আল্লাহ লাইন দৌড়াইবা 120টা কতটা ও কয় কে দেখা কিছু আসরের ময়দানও আল্লাহ লাইন দৌড়াইবা তামাম নবীর উম্মতরে কয়টা 120টা 120টা লাইনের মাঝে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইবা 80 সফ জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ 80 সফ আর বাকি সব নবিয়ে 40 আল্লাহ আল্লাহ আমার নবীর কথা বোঝা যায় বেটার পয়েন্ট বেশি মাতেন না কেন আজকাল না হুরুতা জন্ম দেওয়া আই বইছে আনাইলে তো যে বেটার 11 হুয়া বলছে বাবা রে এই গাঁয়ের বড় মুরব্বী বেটা এমনিও 11 হুয়ার বাপ আল্লাহ বেটারে মাথা বড় কিছু নিলি 11 হুয়া দিলা কিতা লাগি কথা ঠিক নি না না আজকাল তুই তার সরব হয়েছে বেটিন তো কইবে ইটা কিতা ইটা মুরগর চাওয়াইনি বলে না রে এটা মানুষের বাচ্চা আগে মানুষের এখন দিনের দিন কিন্তু মানে সংকট তৈরি ওর না ও আমার সভাপতি সাহেব ওইটা সামনা খালি আর পিছনে মানুষ সামাইবার টাকা পাইছে না কিছু মেহনত করতে না একবার আগ্রহী যাক বিসমিল্লাহ ও সামনা অন্য আমার বায়ু হল যারা কম বসি সামনে আছে মুরব্বী হল তা হোকা আর কম বসি যারা উঠি উঠি সামনা খান বরিয়া বা খেলারে দেখা দেখা সামনে দেয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا برادران ইসলাম নমাজের আহকাম আরকাম সম্পর্কে জ্ঞান থাকা লাগবো না লাগতো না 70 টাকা খরচ জায়গা পাক হইতো শরীর পাক হইতো খাবার পাক হইতো 70 টাকা হইতো কিবলা মুখা হইতো নিয়ত হইতো তাকবীরে তাহরিমা হইতো না
ইতার খবর নাই, কিচ্ছু ইকা লাগতো না। আমি নমাজ বলে জি না, আমার আল্লাহ তার যে বন্দা পবিত্র অবস্থায় খাড়া হয়ে পবিত্রতা অর্জন করে, আমার আল্লাহ কইন আমি পবিত্রতা অর্জনকারী করে মহব্বত করি। এর লাগি মদিনা শরীফের মানুষের তারিফ আল্লাহ কোরআন শরীফও করছেন। মক্কা শরীফের মানুষের তারিফ করছেন না, জায়গার তারিফ করছেন, তো মদিনা শরীফের মানুষের তারিফ করছেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই শহরে এমন মানুষ আছে যারা পবিত্রতারে পছন্দ করে। দেখেও কয় বলে জীবনপুর গাঁর মানুষ বড় ফাঁকসাফ। আপনার গাঁর বিল্লা করছে না তারিফ করছে? তারিফ করছে। আল্লাহ এখন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, মদিনা শরীফ এমন মানুষ সকল যারা পবিত্রতারে পছন্দ করে। আল্লাহ পাক আল্লাহ পবিত্রতারে পছন্দ করে। বিরাদরান ইসলাম, প্রস্রাব পায়খানা তনে পরিপূর্ণভাবে পবিত্র হওয়া লাগবো। আর নাইলে নমাজ পড়লে নমাজ খাবো লাগতো না। বেটেন বেটিন তোর সতর সম্পর্কে জানা থাকা লাগবো। যদি সতর উদ্রি যায় তাইলে নমাজ হইতো নাই। নমাজও অন্তত এটা তো কি রেখ করি ভাই, নমাজও অন্তত এটা তো কি আজকাল তো তকি মাতার দেওয়া চুল বেবাই লই দিব, এর লাগি তকি দিই না। হ্যাঁ, চুলোর স্টাইল নষ্ট হয়ে দিব। আর চুলোর স্টাইল কিতা কইতাম, আল্লাহ দিসলা কয়ে গেছা চুল ইকনাল লইয়া ও লাল, ও খালা, ও দোলা, ও চিত্রা, ও মাখরা, ও খর খাই লিছে, ও আগ খাই লিছে, ও ডাইন খাই লিছে, ও বাউ খাই লিছে মাত্র। আর হে মনে করে ওলা চুল করে দি চুলাইয়া উঠে দি এ বুঝি মেসি হয়ে গেছে। মেসি কই আর তুমি কই না, হাওয়ায় উঠলে খামে আইব নি। আমার রাসূলুল্লাহ 3 তরিকায় চুল রাখছেন। এর বারা চুল রাখা না যায়, এর বাইরে তরিকায় চুল রাখা এটা খেয়াল থাকা লাগবে না, লাগতো না মাথুর না লাগবে না, লাগতো না। সাবধান, বাচ্চানতে তার মাথার চুল দি বহুত পড়াই করে। ইলা বহুত মানুষ আছে মাথার চুল পড়ি যার কোনো মতে তুলতে পারেন না। বহুত ডাক্তারে গেছে, টাক সাড়ে নাই আসেনি না নাই, বাজারে চুলে নিয়ে বান্দর লাগান লাগে যাবো না, আমি হইতো না। আল্লাহ জেলা দিলেইছেন আর কিতাব মানিলাম, ইটা দিলেও বোঝা যায় মাথার দিয়ে। আর একটা আমি দিক ছাড়ি দিলাম। আমরা যে কথাটা আসলাম, নমাজও তিলাওয়াত শুদ্ধ করা লাগবো, লাগবে না লাগতো না। অন্তত আলাম তারা তনে যদি সূরা নাস পর্যন্ত মুখস্থ থাকে, আপনি 4 রাকাত 2 রাকাত নতুন না তো পড়তে পারবেন। এগুলা শুদ্ধ কর্তা ইমাম সাহেবের দায়িত্ব নিতে হইব, মুসল্লি হলে দায়িত্ব দিতে হইব। নতুন না ইমাম সাহেব যদি কোন দিয়ে পড়াইলাম সূরা টাকা বলে আর 12 দিন তনে তাই না আইন না বলে কিতা লাগি বলে ইমাম সাহেব আমার ভুল ধরিলে আমি বুড়া মানুষ। নতুন না ভুলডে শুদ্ধ খাওয়া যাইতো না, শুদ্ধরে ভুল খাওয়া যাইতো না। ভুলডে ভুল খাওয়া সব, শুদ্ধরে শুদ্ধ খাওয়া সব। ভুলডে ভুল না কইলে গুণা, কথা ঠিক নি না। ভুলডে ভুল না কইলে আশা মাত হইব না মিশা মাত হইব। হ্যাঁ, ও আপনার ধন্যবাদ দিয়া দিয়ে আগুই আনবে বলে জিও যে আপনি ওরা কিছু আগুইছে আলহামদুলিল্লাহ আগুয়ে। এইভাবে মানুষের উৎসাহ দিয়ে আগুই আগুয়ে লিয়ে যেত, কথা ঠিক নি না। আর আমি একবার না পারলে দেখবো শতবার, কতবার। একবার না পারিলে দেখো, চেষ্টা করো কা বলে রো আশা আমার তো বয়স হয়ে গেছে, জিভরা বার হয়ে গেছে, পারি না বলে পারি না করিয়া পড়ো ভুল এখন তো না। আর যা পড়িবা তা শুদ্ধ, কারণ আপনি শুদ্ধ করার চেষ্টাত লাগি গেছেন আর ভুলোর খাতাত আপনার নাম রয়েছে না। আর যদি বলি না শরম হইব, আর তার আপনার শরমের কারণে আপনার নমাজ হইত। ও তো সময় যতক্ষণ কইছি মনে রইব না আপনার সামনে। রুকু করা, সিজদা দেওয়া, রুকু তো খাড়া হওয়া, পুরা খাড়া হওয়া ফরজ। কতকা পুরা খাড়া হইত কৌমা জলসা, এটা ঠিক রাখতে ঠিক না না। 2 সিজদার মাঝখানে শান্তিতে কমপক্ষে 1 তসবিহ পরিমাণ শান্তিতে বয়া। আমরা টাইম নাই মাথা তুলা মারিয়া আবার মাটির লাগাইলাই, মাথিন না টাইম নাই, উড়া তারা নমাজ হইব নি। রুকু তো নে ডাইরেক্ট সজদাত গে লাগি, আর সজদা তো নে সজদা দিলাইলা নমাজ হইতো নাই। এটা ঠিক করে লাগবে না, লাগতো না জানা লাগবে। আজকাল তো মসজিদের শুক্রবারে বন্ধ, আর আমরার সময় আসিল আমরার মেথাবে সারা সপ্তাহ পড়াইয়া শুক্রবারে ওযু গোসল জনাজা ঈদের নমাজ ফরজ নমাজ সুন্নত নমাজ ওয়াজিব নমাজ কওমা জলসা
দুই পাওয়ার মাঝখানে কতখান জায়গা থাকতো, রুকুত গেলে পিঠ কিলে হইতো, সজদাত গেলে খমর খানো থাকতো, হাত খানো থাকতো, আর বইলে ভরে পাও কিলা বাউর খান বইতো, কিলা ডাইনোর খান বইতো। ইতা সারা লাইন দৌড়াইয়া সারাদিন সারা সকাল শিখাইছেন না শিখাইছেন না? বড় বড় মুরব্বী সাহেবরা জিজ্ঞাসা কা আপনারা যে নমাজ শিখেছেন কোনো মাদ্রাসাত জ্ঞানী বলে না? আমরা নমাজ শিখেছি, আমরা মসজিদের মেয়াসাবর কাছ তো নেখন সুবহানাল্লাহ। এই সমস্ত মেয়াসাবকলে নমাজ শিখাইয়া তীরে দেওয়ার কারণে যতদিন তেন বাঁচিবা, যতদিন এই নমাজ পড়িবা, অতদিন পর্যন্ত ইটা নমাজের সব মেয়াসাবর কবর যাইব। নমাজ শিখাওরা মেয়াসাবর যে কদর আছিল ই ছাত্রর কাছে, এখন যে মেয়াসা বগলে কোনো মতে বাড়ছেন খালি ছুটির দিন আইতো, ইটা মেয়াসা বগলের অত কদর ছাত্রর কাছে নাই। কথা বুঝছেন নি সাহেব? এগুলো আমরা শিখা লাগবো, শিখানি লাগবো। আল্লাহ আপনারে আমারে যারে যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আদায় করা লাগবো। এর লাগি মানুষ চিনুকা, মানুষ চিনতে ভুল করলে আর শুদ্ধ কথাবার্তা নাই। মানুষ এমন এক জাত যারে দেখে হে তার লেখান হাসে, তার রঙ্গে রঙ্গে মানুষ সহপথে মানুষ হয়। মানুষ বই পড়িয়া পুস্তক পড়িয়া বোধটা জানিয়া মানুষ হইতে পারতো না। মানুষ হইতে হইলে আগে বালা মানুষের খান্তার দেওয়াল আছে না? বালা মানুষের মা বাপ বালা হইলে বাচ্চারে মা বাপের শিখায় না বাবা উভয় পেশা করবি না, বাবা নমাজের আগে যাই না, বাবা ডেলা কলো করছো নি, বাবা বাথরুমের টিস্যু আছে তুমি খেয়াল করি আইও, বাবা গোসল কিনা সব তা বাবা খেয়াল রাখেন। বাবুয়ার দিক হুয়া দিলাইছে একদিন কন্যা ইতা পারে ডাইনার দিত ইটা মারি দিলাইছে কন্যা ইটা দিয়ে নাই তা আধব ইটা কিতা ব্যবহারে বংশের মাথুন না, ব্যবহারে বংশের বেয়াদব ছেলে যদি হয়, মা বাপ যদি বেয়াদব হইতে তারে তালিম দিছি না, হে বাবুয়ার দি দিব, বাবুয়ার দি খাইব, মাথুন না বুঝিলেন? গরো আদব নাই, তাদ্রিব নাই, তাদিব নাই, কিচ্ছু নাই। আওলাদ রে আসছে না তাদিব দেওয়া উচিত, আওলাদ রে উত্তম শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া উচিত। এর লাগি মায় বাপে বাচ্চান্তরে সালাম করা লাগে। মাথুন না আমার আল্লাহ তার নবীরে পর্যন্ত সালাম দিছেন, জিবরিল আমিনে রসুল্লাহরে সালাম দিছেন, রসুল্লাহ তার বিবিরে সালাম দিছেন, রসুল্লাহরে সাহাবায়ে কেরামে সালাম দিছেন। অত উপরে যদি সালাম চলিতে, সালাম মানে এটা বিশাল একটা মন্ত্র যেটা মানব সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে। আপনি এটা করলা তো শুধু বোয়া লাগবে না, মাথুন না বোয়া ফরজ, আত্তাহিয়াত পড়া হইল ওয়াজিব। মাথুন না পাঠ্য করলি আর আমি আত্তাহিয়াতু লিল্লাহি ফড়ুকা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা আল্লাহ তার নবীরে মেরাজের রাত কইছেন, আর আপনি নিজে মেরাজ কররা। এখন আল্লাহ কইছেন করি কইতরা না, আল্লাহ জেলা কইছেন ওলা কইতরা বটে, কিন্তু এটা আপনার পক্ষ তো নে, এটা খবর না, এটা হইল ইনসা নিজে বানাইয়া কইতরা। কিতা কইতরা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার শারীরিক এবং মালি যত ইবাদত আছে সবটা তোমার লাগি আমি সুপর্দ করে দিলাম। এর বাদে তৈবাত বাদে কিতা কই না জানেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত আপনারে আল্লাহ দান করুক, হোক আমিন। নবীরে নমাজের মাঝে সালাম দেওয়া ওয়াজিব। কিতা? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তার নবীরে সালাম দিয়া শিখাইছেন, ও আমার নবীর উম্মত হল, তোমরা নামাজ ওইটা পড়িবাই, নমাজে যদি নবীরে সালাম না দেও তে নামাজ হবে না, আর অন্য কোনো মানুষরে সালাম দিলে নামাজ হবে না। আমার মসজিদ হুজুর যাইতে গিয়ে আসসালামু আলাইকুম, আব্বা যাইতে গিয়ে আসসালামু আলাইকুম, আম্মা আইসুন আসসালামু আলাইকুম, জি না নামাজ রইব নি? মাথুন না খানে নামাজ রইব নি? বাবারে সালাম দেওয়া, মারে সালাম দেওয়া, বাইরে সালাম দেওয়া, প্রতিবেশীরে সালাম দেওয়া, মুমিন মুসলমান ওগুলোরে সালাম দেওয়ার তরিকায় আর আমার রসুল্লাহরে সালাম দেওয়ার তরিকায় সমান নয়। দুনিয়ার বেটা হোক্কা বেটি হোক্কা, একজন হোক্কা দর্শন হোক্কা, সালামু আলাইকুম, আর আমার নবীরে সালাম দিতে হইলে আসসালামু আলাইকা। কিতা?
ইন আম না ইন খাস, রসুল্লাহ আম না খাস? খাস। নমাজের পিঠে নবীরে সালাম না দিলে নমাজ হয় না, সজদা দেওয়া লাগে, আর নাইলে নমাজ শেষ হয়ে যাব, নমাজ দুয়ারা লাগবো। মনে হয়ে গেলে সজদা দিয়া আবার আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়িয়া নমাজ জাগালো হইতো। সুবহানাল্লাহ, আবার বড় করে কইতেন না। আল্লাহ এমন নবীর উম্মত আমরা বানাইছেন যে নবীর উম্মতে নমাজও লাগিয়ে আর কারো লোকে মারতে পারে না, কিন্তু নবী লোকে মারতে পারে। জোরে খান সুবহানাল্লাহ। নমাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীরে সালাম দেওয়ার লাগান দিও, নবীর উপরে দুরূদ পড়িও। এই নামাজের ভিতরে সালাম, নামাজের ভিতরে সালাম, সালাম দিলে কি করব? আমি যদি আপনারে সালাম দিই, আপনি কিতা কইব? ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলে জবাব মিলে? সালাম দিলে, সালাম দিলে সওয়াব হয় না। হাদিস শরীফ ফাতা ফাতা করে উল্টো কম, সালাম দিলে সওয়াব হয়, এলা কিচ্ছু পাইতে নাই। কিন্তু দুরুদ পড়লে সওয়াব হয়, কথা ঠিক নিনা না? একবার দুরুদ পড়লে 10টা সওয়াব পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। আল্লাহর নবী ফরমাইছেন, আমার যে উম্মতে আমার উপরে একবার দুরুদ পড়িব, তারে আল্লাহ 10টা রহমত দিব। আমার যে উম্মতে 10 বার দুরুদ পড়িব, আল্লাহ তার উপরে 100টা রহমত বর্ষিবা। আমার যে উম্মতে 100 বার দুরুদ পড়ব, তা লাগি বাড়তি কিছু পুরস্কার আছে। হুনতানি হুনতান যাব, শুনলে তো আমল করা লাগবে, একটু খেয়াল দেওয়া লাগে কইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আমার যে উম্মতে আমার উপরে 100 বার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন আমারে তার লাগি সুপারিশ করা ওয়াজিব করিয়া দিবা। আমি তারে সুপারিশ করব, আর তার কপালের মধ্যে লেখা থাকবো, খানো লেখা থাকবো, আসরের ময়দানে কপালও লেখা থাকবো, বারাতুম মিনান নিফাক ও বারাতুম মিনান নার। নেফাকি তনে আল্লাহ তারে মুক্তি দিয়া জাহান্নামের আগুন তনে মুক্তি দান করে লাইছেন যে 100 বার দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ কইতে আমরা ডরাই আর নাই, যেটা কই না সুবহানাল্লাহ। যে মানুষের রোজানা 100 বার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ তার পেশারির মধ্যে কিয়ামতের দিন উঠাইবার সময় লেখিয়া তুলবা বারাতুম মিনান নিফাক, নেফাক তনে মুক্ত এবং জাহান্নামের আগুন তনে নাজাত প্রাপ্ত। এর লাগি নমাজ পড়িয়া আল্লাহ লগে কানেকশন হয়, দুরুদ সালাম পড়িয়া নবীর লগে সম্পর্ক পয়দা হয়। এলে বোঝা গেল নমাজের মধ্যে কিতা আছে? সালাম আছে, দুরুদ নাইনি। বুখারী শরীফের যে হাদিস, সাহাবায়ে কেরামে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, নমাজও আপনার উপরে তো দুরুদ সালাম পাইলাম, কিন্তু দুরুদ কিলা পড়তাম? ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যেটা আমরা পড়িয়া থাকি। এটার একটা নাম দিছেন, এটার নাম তো রাসূলুল্লাহ কইছেন না, দুরুদ ইব্রাহিম মাতুকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মাতুন না, এর লাগি এটা দুরুদ ইব্রাহিম। কোরআন শরীফের সূরার মাঝে, প্রত্যেক সূরার মাঝে যে সূরার নাম যেটা ওটা একটা কিছু আছে, মাতুন না? আছে না নাই? সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা আনআম, আসেনি? সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, আছে না নাই? প্রত্যেকটা সূরার নামকরণ লাগি সূরার মাঝে একটা শব্দ আছে, কিন্তু একটা সূরা আছে যে সূরার নাম দিয়া, সূরার ভিতরে কোনো শব্দ দিয়া আল্লাহ নামকরণ করছেন না। সূরা কোনটা? সূরা ইখলাস। সূরার নাম কিটা? সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দ আসেনি? নাই, ইখলাস নাই, কিন্তু এটার নাম ইখলাস। আর আমরা গাউসালি গ্রাম্য মানুষ এখন কুল হুয়াল্লাহ সূরা কইনি না, কিন্তু আসলে কিতাব অনুযায়ী, বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী সূরার নাম সূরা ইখলাস। কিন্তু এখানের মাঝে ইখলাস নাই। সূরা নাস হোক্কা, ফালাক হোক্কা, সূরা নসর হোক্কা, সূরা মাউন হোক্কা, সূরা যত সূরা কাফিরুন হোক্কা, প্রত্যেক সূরার মাঝে তার নাম উল্লেখ আছে, শব্দ আছে, কিন্তু সূরা ইখলাসের মাঝে নাই।
বেরাদরান ইসলাম, নমাজের মধ্যে দুরুদ আছে, নমাজের মধ্যে সালাম আছে। নমাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব, যেটা না পড়লে নমাজ হয় না। আর নমাজের মধ্যে দুরুদ, যেটা না পড়লে নমাজ কবুল হয় না, সওয়াব পাওয়া যায় না। কবুল হওয়া মানে বদলা পাওয়া। কবুল হওয়া মানে আপনি একজনের কাম করছেন, কাম ঠিক আছে নি বলে তোমার পয়সা দেন, তখন আপনার দাবি করবেন। রোডের কনস্ট্রাকশন করছেন, আপনি ব্রিজ বানাইছেন, বহুতটা কাম সরকারি আয়, যখন ইঞ্জিনিয়ার এখন কাম ঠিক আছে ফিটনেস সার্টিফিকেট দেয়, তখন টাকা তুলে দেয়, এর আগে টাকা পাওয়া যায়। কাম যখন কবুল হয় তখন কামের বদলা পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানায়া কইছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কিলা করছি দেখছো, কিলা করছি শুনছো, আমরা খামতা কবুল করি, আল্লাহ এখন কবুল করছি। সুবহানাল্লাহ কই জানি না। যত বেলা কাম করিয়া আল্লাহর কাছে মকবুলিয়তের দোয়া করার আগে লাগি যত টাইমে দোয়া কবুল হয়, মনোরণ নিকিতা হইয়া আর যত টাইমে দোয়া কবুল হয়, এর মাঝে দুইটা টাইম ইম্পর্টেন্ট। একটা হইল ফরজ নামাজের বাদর দোয়া, আর আরেকটা হইল শেষ রাতের দোয়া। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা নিয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়া আল্লাহ বেশি কবুল করেন? রাসূলুল্লাহ জবাব দেন, জৌফাল লাইলিল আখিরি ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, শেষের দোয়া আল্লাহ কবুল করেন, ফরজ নামাজ বাদর দোয়ারে আল্লাহ কবুল করেন। জানাজার নামাজ ফরজ নিনা ফরজ নাই আতুন না, জানাজার নামাজ ফরজে কিফায়া আর ওক্তি নামাজ ফরজে আইন, কিন্তু ফরজ। এর লাগি ফরজ নামাজ পড়িয়া দোয়া করলে যেন দোয়া কবুল হয়। জানাজার নামাজ ফরজ হওয়ার কারণে জানাজার নামাজের বাদে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ, যখন ময়িতর লাগি তোমরা নামাজ আদায় করে নিবা, ফাখলিসু পায়ে তাকে বিয়ার নামাজ শেষ করার বাদে খালিস ভাবে আমার এই উম্মত লাগি মাগফিরাতের দোয়া করিও। ইনো কইছো আইনা মাইতিনা শাহিদিনা গায়বিনা কইছো না, ছাড়ারে জমাই দিছো। আর ইনো খালি খাস করি আমার ভিতরে যে বিদায় দিতে তোমরা, আমার বেভানারে যে তোমরা কবরে তৈ দিতে নিয়া খাস করে দোয়া করো যাতে আমার বেভানা গুতারে আল্লাহ খুশি মাফ করে দিন। এবার আওয়াজ দিয়ে কইন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদর ইসলাম, যে মানুষের সঠিক তরিকায় নামাজ 5 ওয়াক্ত পড়তে পারবো, আমার রাসূলুল্লাহ ফরমাইন, একজন মানুষের যদি 5 বার সুন্দর পানির বুরকিত বা নদীর গোসল করে, নাহার মানে কিতার মাঝে নদীর মাঝে গোসল করে ডেইলি 5 বার, কয়বার? 5 বার যদি কোনো মানুষ গোসল করে, রাসূলুল্লাহ জিকেন আল বাকিয়া মিন দারানিহি শাইউন, এই বেটার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবো না। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ কোনো ময়লা থাকতো না। আল্লাহর হাবিব ফরমান, আমার কোনো উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তার শরীরে কোনো গুনার দাগ থাকতো না। জুড়ে খন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ পড়ি সবে মিলি হইয়া নবীর দিওয়ানা, ভাগ্যে থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রাসূলুল্লাহ কোন হাদিসে ফরমাইছেন মাহজুব, আর কোন হাদিসে ফরমাইছেন মাওকুফ। আল্লাহর হাবিব ফরমান,
এবাদত বন্দেগী করিয়া এটারে উপরে দিয়ে ফিরিস্তা করে লইয়া যায়, এটার গায়ে চাল্লায় কুলন না। যদি এবাদতের লোকে দূরত থাকে না, দুয়ার বস্তার লাই কুলন না। যদি দুয়ার মাঝে দূরত থাকে না, দোয়া করতে হইলে দুরুদ লাগাইয়া দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি পাওয়া যায়। আপনি যদি চাইন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হইতো, তাইলে ও দোয়ার মাঝে দুরুদ ভরি লেখা, দুরুদের খাতিরে আল্লাহ দোয়া কবুল করে। কোন দোয়া আল্লাহর কসম, রাসূলুল্লাহর ইরশাদ, আল্লাহ ফিরাইতে না যে দোয়ার মাঝে দুরুদ আছে, যে দোয়ার মাঝে লাগি দেখুন যেন আলিম হলে দোয়া করতে পারেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আর শেষ করতে দেখুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইও সাইটে দুরুদ সালাম, মাঝখানো দোয়া। আল্লাহ বাসিয়া দুরুদ নিবা সালাম নিবা, দোয়া নিতা নাই। ইলা আল্লাহ, আমরার আল্লাহ নাই। আমরার আল্লাহ যেটা নিবা দুইটা নিবা, দুরুদের খাতিরে সব কবুল করবা। এর লাগি হাজিরানে মজলিস খাস আমল। আমার কথা শেষের দিকে লই আইছি। আজান শেষ হওয়ার বাদে, আজানের জবাব দিয়া শেষ হওয়ার বাদে দুরুদ হইতো, এর বাদে দোয়া হইতো। আমরা আজান শেষ হই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াত তাম্মা জিনা। আল্লাহ নবী ফরমান মুয়াজ্জিনে যখন আজান দিবা তখন তোমরা আজানের জবাব দিও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইলে তোমরা লা হাওলা পড়িও। আর আজান শেষ হইলে তোমরা আমার উপরে দুরুদ পড়িও, দুরুদ পড়িয়া দোয়া করিও। আমরা আজানোর সময় গফ করি আর দোয়া করার সময় দুরুদ ছাড়া দোয়া করি। না এখন আজান বাদে কিতা লাগবো, দুরুদ লাগবে না? মনে রইব নি? এখান তো নয়া শোনার কথা নাই। এটা বহুত শত্রুর মধ্যে পাইছেন, শত্রুর মধ্যে এটা বয়ানক হইতা। ইদা সামিআতুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুআজ্জিনে যেটা করে তা কইও। হ্যাঁ, আজানের জবাব দেওয়ার লাগি দিলা। আল্লাহর নবী ফাঁসিছেন আজান শেষ হইলে দুরুদ পড়বার লাগি হলা আল্লাহর নবী নির্দেশ দিছেন। তাইলে জবাব দিলাম, দুরুদ খেনে পড়তাম না। আল্লাহর হাবিবর আশিক যারা, এরা দুরুদ পড়লে শান্তি পায়নি না পায় না? দুরুদ লাগবো নি সব? মুসিবতও পড়ে গেছেন, আখতে বিপদের খবর পাইছেন, কমপক্ষে কতবার? 10 বার। আর বিকালে কমপক্ষে 10 বার। আল্লাহ নবী ফরমাইন যারা সকালে সন্ধ্যায় 10 বার দুরুদ পড়েন, এরারে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। যারা আজানের জবাব দেয়, আজান শেষ হইলে দুরুদ পড়ে, আজানের দোয়া করে, এরারে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। রক্ষাই না যেন, দুরুদ পড়েন না গুরুর লোক ধরেন না যেন, দুরুদ পড়নেওয়ালা গুরুর লোক রক্ষা। কারণ এরার তরিকা হইল সহি তরিকা। কথা ঠিক নি না? আর আমরা মুর্শিদর বাতাইল যে 200 বার দুরুদ শরীফ, এটা আল্লাহ আমরা পড়ার তরিকা। আমি 200 বার দুরুদ পড়েন খেনে আমি কিতাবও দেখলাম যে ওই যে 100 বার করে কথা কই না, 200 বার দুরুদ হইলে বেশি দুরুদ হয়ে যায়, বেশি 200 বারের বেশি হয়ে যায়। আর বেশি হইলে কি হয় বলে, যে যত বেশি দুরুদ শরীফ পড়িবা খাইল কিয়ামতের দিন আমার নবীর তো খানদার থাকবে। ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। রাসূলুল্লাহ ফরমাইন আমার যে উম্মতে দুনিয়ার থাকতে আমার উপরে যত বেশি দুরুদ পড়িব, হাশরের ময়দানও আমার উম্মত আমার তো খাসাত থাকব। আপনি কইবা এক নবী আর কিতা খাসালেন, মানুষ 500 জন নাই, হৌ বইছি আর হুজুর হৌ বইছেন। জি না, আমার নবী রহমাতুল আলামিনের উম্মত হলো রে আল্লাহ তারার জিন্দগি তো দেখাইয়া এত বরকত দিছেন। আল্লাহ চাইলে এক নবীরে 1,00,000 কোটি নবী বানাইয়া তোমারে নবীর খান্দাত পৌঁছাইতা পারবা। এক নবীরে যদি একই সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আল্লাহ দেখাইতে পারো, নবীর উপরে দুরুদ ইশক মহব্বতে পড়ার কারণে হাশরের ময়দানও আল্লাহ 1,00,000 কোটি নবী রসুল বানাইয়া আমার নবীরে বরকতান সকলের খাঁচায় খাঁচায় সকল খাঁচায় খাঁচায় থাকতাম পারো। ইলা ব্যবস্থা ইয়াল্লাহ করতে পারবার না পারতা নাই। এর লাগি দুরুদ পড়তাম, সালাম দিতাম। দুরুদ পড়লে সওয়াব হইব, আর সালাম দিলে কি তৈব? জবাব মিলব। আমরা যদি সালাম দিই আমরা কিতাব হইব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজনে আর একজনে মুরব্বীরে সালাম দিচ্ছেন আর পুরো সুন্দর করে জবাব দিচ্ছেন। আপনি কইন হিসাবে সালাম দিতে বড় খুশি লাগে। এখানে বলে সালামর জবাব দিন বড় সুন্দর করে। আর খেলে সালাম দিলে
কিতা খেয়ে সালাম দিলে মাতুল না সালাম দিছি তোর কিতে হয়েছে বলে সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব আপনি যে কান্দ লইয়া ঘুরিতে ওয়াজিব কতটা কত হাজার আপনারা সালাম দিলে ও শেষ কিতা ওয়ালাইকুম আসসালাম ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা তাই যেটা কইছেন কমপক্ষে অতখান কইল এর লাগি সালাম দেওয়ার সময় বুঝিয়ে দেন যেন আপনার আব্বাই জানেন খালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগর মাসে কইতেন না আলাইকুম সালাম কইতেন না এগুলো কিতাব বলে ও আলাইকুম আসসালাম মাতেন না কেন তো তাই অতখান জানেন আপনি তানে কইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাগফিরাতু তাই তো বাকি খানে জানেন এই বুঝা কেন এই বেটার উপরে টানি তুলটায় যেন যতখান কইতে পারবা তানে অতখান দেন যেন বুঝছেন তো যেন যতখান বইয়া লইয়া যাইতে পারবা যেন যতখান খাইতে পারবা জান ফের ততখান বড় অতটা খাওয়ানি লাগে বেশি খাওয়াইলে অসুবিধা হইব কথা ঠিক নি না এর লাগে বুঝিয়া জায়গা বুঝিয়া সালাম দেন এমন দেওয়ার দিলা মানুষও আলাইকুম আসসালামর বেশি জানে না এই আসসালামু আলাইকুম পর্যন্ত কইতে একটু বেশি না তাই হোক সাহেব হল সালাম বড় গুরুত্বপূর্ণ এবাদত আপনারা আমার সাধারণ মানুষের যদি সালামর জবাব দিলে এটা আল্লাহ খুশ হইন রসুলের পাকসমে যখন উম্মতর সালাম পাইয়া জবাব দিবা তখন কিতা বুঝেন রসুল্লার জবাব দিব দোয়ানি না দোয়া নাই ওয়ালাইকুম আসসালাম এটা দোয়ানি না দোয়া নাই তা আপনার হকর ঘুরে আল্লাহ নবী দোয়া করলা ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি এ আমার উম্মত তুমি যে আমার সালাম দিতে আমি তোমার ফিরাইয়া জবাব দিয়ার কারণ সালামর বদলা কিতা বলে জবাব আর আল্লাহ নবী জবাব দিবা আর আপনি ওলা 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 তাকি দিবেন লাগে আমরা বুজুর্গানে দিন হলে সালামর মহফিল করতেন এই সালামর মহফিল ইম্পর্টেন্ট মহফিল হল মিলাদর মহফিল ঠিক নিয়ে না মিলাদ শরীফে বহুত যার দুরুদ হয় আর শেষে কিতা হয় না সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জুড়ে এখন সুবহানাল্লাহ ওয়া সাল্লিমু তাসলিমা সালাম দেওয়ার লাখান দিও উম্মতে নবীর মহব্বতে যে মুহূর্তে নবীজি দুনিয়ার তশরিফ আনছেন ইয়া তালা আল্লাহ হুসান আল্লাহ মারি উঠি যায় নবী আইসেন খুশিয়ে দাঁড়াইয়া কয় ইয়া নবী সালাম আলাইকা খুশিয়ে দাঁড়ানি যাইজ না যাইজ নাই বলে যাই সুবহান ফিরিস্তা বলে রসুলের পাকসময় রোজা শরীফ রাখার পাত্তনে আইতা আইয়া দাঁড়াইয়া সালাম দিতে এটা নয়া কিচ্ছু নাই নয়া কিছু না জানলে নয়া আর জানলে হুরা পাতনে জানলে এর লাগে আল্লাহ আমাদের শান্তিতে নামাজ পড়ার তৌফিক দিতা আর শান্তিতে নবীর সালাত ও সালাম দেওয়ার তৌফিক দিতা হোকা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম